HTML স্ট্রাকচার শেখার আগে আমরা একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমরা HTML কোড অথবা HTML যে কোডগুলো এডিট করব, আমরা যত ধরনের কোড এডিট করব ওই কোডগুলো কোথায় এডিট করব, কিভাবে এডিট করব, মানে কোথায় লিখব, কিভাবে লিখব, সেজন্য আমরা আপনাদেরকে একটা সাইট দেখে দিচ্ছি। ওই সাইটটা ফলো করলে আপনারা ভালোভাবে আপনাদের কোডগুলো এডিট করতে পারবেন। তো আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি সাবলেন্ট টেক্সট কিংবা নোটপ্যাড অথবা বিগিনারদের জন্য যে সাইটগুলো রয়েছে ওই সাইটগুলো ইউজ করবেন, ওই সফটওয়্যারগুলো ইউজ করবেন। আর যদি আপনি প্রো লেভেলের হয়ে থাকেন, মানে একটু বিগিনার থেকে একটু আপডেট হয়ে থাকেন, তাহলে আপনি বিএস কোড ইউজ করতে পারেন। কারণ আমি সাবলেন্ট টেক্সট কিংবা নোটপ্যাড কেন বলতেছি সেজন্য আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দিই। এটা হচ্ছে সাবলেন্ট টেক্সট আর নোটপ্যাডে যদি আপনি যেটা শিখবেন ওইটা লিখতে পারেন। আর বিএস কোড হচ্ছে মানে আপডেট। ধরেন আমি লিখতে চাচ্ছি হচ্ছে আমি সর আমু আকার মাদি দিয়ে দিছি, এরপরে আমাদেরটা লেখা চলে আসবে। জাস্ট এক্সাম্পল আকারে ওইটা বুঝে দিলাম আর কি। ওখানে তো ভিন্ন ধরনের ভিন্ন কিছু। তো আপনি যদি বিগিনার হয়ে থাকেন আপনাদের খুঁটিনাটি সবকিছু শিখতে হবে, খুঁটিনাটি সবকিছু জানতে হবে, কি জন্য কি ট্যাগ আর কেন কোথায় কি ইউজ করতেছেন ওই সব কিছু জানতে হবে। সেজন্য আপনাদের সাবলেট কিংবা নোটপ্যাড অথবা বিগিনার জাতীয় যতগুলো সফটওয়্যার রয়েছে ওই সফটওয়্যার গুলো ইউজ করবেন। আর যদি আপনারা বিগিনার সে একটু আপডেট হয়ে থাকেন তাহলে আপনারা অবভিয়াসলি বেস কোড ইউজ করতে পারেন। বেস কোডের পুনরূপ হচ্ছে ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিও যদি ইউজ করলে আপনাদের কি কি সুবিধা থাকতে পারে এই বিষয় নিয়ে কিংবা সেই প্রসঙ্গ নিয়ে আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো। এর আগে একটা কথা বলে রাখি, আপনি যদি বিগিনার হয়ে থাকেন অবশ্যই এই ওয়েবসাইটগুলো ইউজ করবেন। আগামী ভিডিওতে আমরা